বলি শালা, তোর যদি এতই সোহাগ, তবে ঢং করে বাপের বাড়িতে বসে আছিস কেন লাছুড়ি? কিসের সোহাগ? কিসের সোহাগ মানে? বরকে আবার টেলিফোনে লাউ চিংড়ি বলা হচ্ছে রাক্ষসী। এই শোন, আমি আমার বরকে লাউ চিংড়ি বলেছি, তো তোর কি? হ্যাঁ, তোর কি? ও বাবালো, কোথায় যা বলো? আমার বর আবার ঘর ফুলিয়ে বলছে আমার বর। কি ঘেন্না, কি ঘেন্না! বাবা, এতই যদি বর, তাহলে তাকে তাড়াচ্ছিস কেন? দেরাত্রিরে বেদবা হবে বলছিস কেন? তোর বর কিসের? তোর বর কিসের? খবরদার ওর দিকে চোখ তুলে তাকাবি না। আর কান খুলে শুনে নে, রাতুলের সঙ্গে আমি আমার পুঁটি বেয়ে দিচ্ছি। সরিষাবুত করে কোর্টে গিয়ে তোরা আলাদা হয়ে যাবি, বুঝলি? খবরদার, এখন থেকে আর কোনো রান্নার কথা তুই বলবি না। এখন থেকে রাতুলের রান্না বান্না, জামা কাপড়ের জোগাড়, এমনকি বাচ্চাও দেবে পুঁটি। কি? আমার বরকে বাচ্চা দেবে ও? হ্যাঁ, পুটি দেবে আমার বরকে বাচ্চা? বুড়ি, তুই এ কথা বললি কি করে? আজ তোর একদিন কি আমার একদিন? চুপ কর, একদম চুপ কর। তুই চুপ কর, তোর মেয়ের বিষ আমি ছেড়ে দেবো। আয় না, আয় সামনে আয়, মুড়ো ঝাড়ু দিয়ে তোর বিষয় আমি ছেড়ে দেবো। হ্যাঁ, ডাইনি ইডিয়েট! বলে কি না আমার বরকে ওই 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 পুটি বাচ্চা দেবে? হ্যাঁ, আমার বরকে এরকম কেন করছো তুমি? ফোসকা পড়ছে বুঝি? কেন বলছো? পরে পরে। আসলে এটা এমন একটা জিনিস না, যাকে ছাড়া তোমার ভালোই লাগবে না। সারাদিনের যত রাগ তার উপর গিয়ে পড়বে। মাঝে মাঝে তো মনে হবে কাপড় কাচার মতো আছড়ে ভালো করে ধোলাই দি, দেখলে একেবারে গা জ্বলে যাবে, বুঝেছো? কিন্তু তাকে ছাড়া এক মুহূর্ত থাকতেও পারবে না। কার কথা বলছো তুমি? বর। মানে? মানে বুঝবে, সুখী আস্তে আস্তে মজছে, মজে গেলে সব বুঝতে পারবে। কি বলে গেল? আস্তে আস্তে মুছবে? একটু লাউ চিংড়ির রেসিপি বলেছে তো কি এমন করেছে? চত্ব সব। আশ্চর্য, আমি বা হঠাৎ লাউ চিংড়ির রেসিপি বলতে গেলাম কেন? ও জিজ্ঞেস করলে আর আমি অমনি বলে দিলাম। আচ্ছা, ও কি খাবে না খাবে তাই দিয়ে আমার কি দরকার? আর তাছাড়া রাতুল মাস্টারের গন্ডায় গন্ডায় বাচ্চা হোক, আমার কি? হ্যালো, কে? ও দেবরাজ। না মানে ওই, হ্যাঁ হোলি। হ্যাঁ হ্যাঁ, হোলি তো খেলবো। কার সাথে খেলবো? তোমার সঙ্গে খেলবো। হ্যাঁ, ওকে, বাই। হ্যাঁ, বাবা, ঘরটা যে কি করে রেখেছে না। ঘরটার যে হাল করে রেখেছো, ঘরে বউ না থাকলে যে কি হাল হয় তা তোমার এই ঘরের অবস্থা দেখলেই বোঝা যায়। কুটোটিও তো নাড়তে পারো না। কিছুই যখন পারো না, তখন ঘরের বউকে তো ফিরিয়ে আনতে পারো। সব জেনে রঙ্গ করছিস? ফিরিয়ে আনতে তো গেছিলাম,
কিন্তু ফিরলো আর কোথায়? থাকবে থাকবে ওসব কথা। দেখি তুই সর তো, দেখি সর। কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, একটু বেরোচ্ছি। কোথায়? ওই ওই টাকাটা জোগাড় করতে। কিসের টাকা? ওই যে ভিটেমাটি বন্ধক দিয়ে আমি যে টাকাটা নিয়েছিলাম, পাপ করেছি তো আমি। টাকাটা তো আমাকেই শোধ করতে হবে। এমনিতেই কাকিমারা আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে, হাঁড়ি আলাদা করে দিয়েছে। আমি এরপরেও যদি টাকাটা জোগাড় করতে না পারি, তাহলে এত বড় অভিশাপ নিয়ে আমি বাঁচব কি করে? আমার অসুস্থ কাকার চিকিৎসা কি করে হবে? আমার অবিবাহিত ছোট বোনটার বিয়ে হবে না? কিন্তু মা তো তোমাকে টাকা দিতে চেয়েছে। তুই তুই আমার জন্য অনেক ভাবিস পুটি, কিন্তু তোর কি মনে হয় আমি ওই টাকা নিতে পারবো? কোনোদিনও নিতে পারবো না রে, কোনোদিনও পারবো না। কিন্তু কেন? কেন পারবে না? আমার টাকা কি তোমার টাকা নয়? না, তোর টাকা আমার টাকা নয়। কিন্তু আমাদের তো বিয়ে। পুটি, তুই কিন্তু স্বপ্নেও ভাববি না যে রাতুল কোনোদিনও তোকে বিয়ে করবে। ভাবনাতেও আনবি না কোনোদিন এই কথাটা। তুমি দয়া করো, আমাকে বিয়ে করতে হবে না, কিন্তু টাকাটা নাও। আমি তোমার পায়ে পড়ছি। পুটি, পাছাড়, পাছাড়। আমাকে তোমার পায়ে ঠাঁই না দাও, কিন্তু টাকাটা তুমি পায়ে ঠেলো না। এতগুলো টাকা তুমি কোথায় পাবে বলো? জমি জিরে ছাড়াতে হবে তো। শেষে কি চুরি ডাকাতি করবে নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, করবো, চুরি করবো, ডাকাতি করবো, তাতে তোর কি? তোর কি? হ্যাঁ, সব। না, কিছুতেই হতে পারে না। এইভাবে কিছুতেই মানুষটা কষ্ট পেতে পারে না। আজই আমি রাতুলদের বউকে ফোন করব। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না। আমি পুটি বলছিলাম। একটু পায়েল বৌদিকে দিন না, মানে রাতুল মাস্টারের বউকে। পুটি? কি সব নাম, যত সব ভিলেজ গার্ল। হ্যাঁ ধরো, দিচ্ছি। পায়েল দি, পায়েল দি। কি হয়েছে, ডাকছো কেন? তোমার ফোন, কথা বলো। কে ফোন করেছে? কে আবার? তোমাদের গ্রামের ওই পুটি বলে মেয়েটা। ধরো। পুটি? ও আবার কেন ফোন করলো? হ্যালো, কি হয়েছে? কেন ফোন করেছো তুমি? হ্যাঁ, এটা বলার জন্য ফোন করেছো তো যে তোমার আর রাতুল মাস্টারের বিয়ে হচ্ছে? আই টাপুর টুপুর হয়ে রই